আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আদমাস ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়েছে। এই কমেন্টগুলো করেছেন আপনারা, যে কমেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেই রকমই কমেন্ট নিয়ে আজকের এই ফ্রাইডে কমেন্ট বক্স। সেজন্য বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা কথা বলি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন রিহাদ ভাই, তারপরে রয়েছেন আমাদের মোবারক ভাই এবং রয়েছেন আমাদের এসকে আরমান ভাই। আপনাদের প্রত্যেকের অনেক বেশি ধন্যবাদ দ্য আরমান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারাও যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়া আজকের ভিডিওটা দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি প্রিয়াস দাসের তরফ থেকে। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। দাদা, আমি ভেবেছিলাম RTX 2060 দিয়ে পিসি বিল্ড করবো, কিন্তু এখন ভাবছি RTX 3060 অথবা RX 6600 দিয়ে পিসি বিল্ড করবো। ইউটিউবে অনেক কম্প্যারিজন ভিডিও দেখেছি, যেখানে কিছু কিছু ভিডিওতে RTX 3060 ভালো পারফরমেন্স দিচ্ছে আর কিছু ভিডিওতে RX 6600 ভালো পারফরমেন্স দিচ্ছে। তাই বুঝতে পারছি না এই দুটি গ্রাফিক্স কার্ডের মধ্যে কোন গ্রাফিক্স কার্ডটা কেনা ভালো হবে ফর গেমিং, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং। আমার বাজেট 1.1 লাখ। তো ভাই, যেহেতু আপনি 3060 এবং RX 6600 নর্মাল যেটা রয়েছে সেটার মধ্যে কম্প্যারিজন করছেন, সেক্ষেত্রে আমি বলবো দুটোর মধ্যে পারফরমেন্সের দিক থেকে হয়তো আপনাকে কিছু কিছু জায়গায় দুটো এদিক ওদিক দেখাবে। তবে আমার পার্সোনালি আমি আপনাকে বলবো আপনি RTX 3060 এর সঙ্গে যান, কারণ এখানে এনভিডিয়ার যে গেমিং এবং ভিডিও এডিটিং পারফরমেন্স বা যেগুলো বিভিন্ন জায়গায় সাপোর্ট, সেগুলো বেশি রয়েছে AMDর তুলনায়। সেক্ষেত্রে আমি বলবো আপনি RTX 3060 এর সঙ্গে যান। যেহেতু যদি আপনারা পরবর্তীকালে যদি আপনি স্ট্রিমিং করতে চান, সেক্ষেত্রে স্ট্রিমিংও আপনি RTX 3060 এর উপর বেশি ভালো করতে পারবেন। তবে যদি RX 6600 XT হয় আর এবং RTX 3060 হয়, তবে সেখানে 6600 XT চুজ করবেন। তবে যেহেতু এটা নর্মাল RX 6600 রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমি RTX 3060 বলবো। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন নজরুল দেলদুদার। নজরুল দেলদুয়ার। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাইয়া, আমরা যারা গজিব, যাদের বাজেট খুব কম, তাদের জন্য i3 10100 দিয়ে একটা ভালো মানের পিসি বিল্ড করুন উইদাউট গ্রাফিক্স কার্ড। লাভ ফ্রম বাংলাদেশ। তো নজরুল ভাই, আপনাকে এটাই বলবো, আমি i3 10100কে কিন্তু খুব একটা বেশি সাপোর্ট করি না। আমি চাই না যে আপনি এটা দিয়ে পিসি বিল্ড করুন। তার কিছু কিছু কারণ রয়েছে, যদি আপনি জানতে চান তাহলে নিচে কমেন্ট করে দিন। বা আপনাদের মতো যারা যারা জানতে চান কেন আমি i3 10100কে অত বেশি সাপোর্ট করি না এবং এর বদলে কোনটা আমি নিতে বেশি সাজেস্ট করবো, সেটা যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করে দিন। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন I am legend। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। Ryzen 5 3600 এবং GT 1030 নাকি Ryzen 5 5600G ফিউচারে ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করবো, ক্লক স্পিড, PCIe এগুলো বিবেচনা করে কোনটা নেওয়া ভালো হবে? তো ভাই, আপনাকে চোখ বন্ধ করে বলবো আপনি Ryzen 5 5600G নিন, কারণ সেটার অনেক কারণ রয়েছে, সেটা নিয়ে অনেক ভিডিও বানানো রয়েছে চ্যানেলে, সেগুলো দেখতে পারেন। কেন আমি বলবো যে 5600G আপনার নেওয়া উচিত এবং কেন GT 1030কে অ্যাভয়েড করা উচিত, সেটা নিয়েও ভিডিও রয়েছে চ্যানেলে, সেটাও দেখতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো 5600G এই কারণে নেওয়া উচিত, বেশি ভালো হবে যেহেতু 5600G এর পাওয়ার, মানে যে পারফরমেন্স, সেটা Ryzen 5 3600 এর মতো। তবে Ryzen 5 3600 থেকে এটা নতুন টেকনোলজি, সামান্য পারফরমেন্স আপনি বেশি পেয়ে যাচ্ছেন এবং GT 1030 যেটা রয়েছে তার থেকে আমাদের 5600G এর যে ইনবিল্ট যে GPU রয়েছে, সেটার পারফরমেন্স আপনি সামান্য বেশি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো আপনি Ryzen 5 5600G চুজ করুন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন আরমান শরীফ। উনি বলছেন দাদা, আমার কমেন্টে রিপ্লাইটা দাও। এই প্রসেসরটার সাথে জোটাকের 8GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড নিলে কি ভালো হবে এডিটিংয়ের জন্য? তো ভাই, আপনাকে এটাই বলবো যে জোটাকের 8GB DDR6 এটা ম্যাটার করে না। আপনি কোন মডেলের গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, আপনি এনভিডিয়া নিচ্ছেন, AMD নিচ্ছেন, সেখানে কোন মডেল নিচ্ছেন? 1650 সুপার আপনি নিচ্ছেন, 2060 আপনি নিচ্ছেন, 2080 Ti, 3060 কোন গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, নাকি 6600 XT কোন গ্রাফিক্স কার্ডটা আপনি চুজ করছেন? সেই গ্রাফিক্স কার্ডটা আপনাকে সবার আগে বলতে হবে যে ভাই, আমি এই গ্রাফিক্স কার্ডটা নিচ্ছি। এই গ্রাফিক্স কার্ডটার মডেলটা আপনাকে বলতে হবে। আপনি জোটাকের নিচ্ছেন কি MSI নিচ্ছেন, ওটার জানার দরকার নেই। আপনাকে মেন বলতে হবে যে কোন গ্রাফিক্স কার্ড আপনি নিচ্ছেন। এটা সবার জন্য আমি বললাম, কারণ এরকম কমেন্ট অনেকেই করে থাকেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ওমর ফারুক। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই, 10100 FA উইথ 1660 + /1660 সুপার
ভাই ভিডিও এডিটিং ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করা যাবে? ভাই আমি 30শে নভেম্বর পিসি বিল্ড করবো, প্লিজ রিপ্লাই, লাভ ফ্রম বাংলাদেশ। তো ভাই আপনাকে এটাই বলবো যে অবশ্যই চোখ বন্ধ করে করতে পারেন, তবে i10100F আমি স্ট্রিমিংয়ের জন্য অতটাও রেকমেন্ড করি না। আপনি পারলে যদি বাজেট একটু বাড়াতে পারেন তাহলে আমি বলবো আপনি i5-10400F চুজ করুন। তবে আপনি যদি 10100 দিয়েও করতে চান সেক্ষেত্রে আপনি স্ট্রিমিং গেমিং দুটোই করতে পারবেন, এবং ফ্রি ফায়ারের মতো গেম আপনি স্ট্রিম করতে পারবেন আরামসে, কোনো সমস্যা নেই। 1660 লাগান বা 1660 সুপার লাগান এবং ভিডিও এডিটিংও আরামসে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তবে একটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে 30শে নভেম্বর আমার জন্মদিন, এই দিনে আপনি পিসি বিল্ড করছেন, আমার বার্থডে হচ্ছে 30 নভেম্বর। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি পারভেজ হোসেন। উনি বলছেন, রাইহান ভাই আপনি ফ্রিল্যান্সিং দিয়ে একটা বেসিক ভিডিও তৈরি করলে উপকৃত হবেও, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সিস্টেম অফ সাকসেসফুল ইউটিউবার অ্যান্ড ফর টেকনিক্যাল ইস্যুজ ব্লগ। ধন্যবাদ। তো পারভেজ ভাই আপনাকে এটাই বলতে চাইবো যে আমি এগুলো নিয়ে ভিডিও বানাতে পারি, তবে এর জন্য আরেকটু তোড়জোড় দরকার। আমার এই যে ফার্স্ট চ্যানেল দারমাস যেটা রয়েছে এটাকে আরেকটু গ্রো করা দরকার। এটা যখন মোটামুটি 100K প্লাস চলে যাবে আমি চেষ্টা করবো আরেকটা ভালো চ্যানেল বানানো, যেখানে ইউটিউবের বিভিন্ন ধরনের যে প্রবলেম ইউটিউবারদের হয় বা বিভিন্ন ধরনের স্কিল যেগুলো আপনাদের অ্যাকোয়ার করা প্রয়োজন এগুলো নিয়ে ভিডিও বানানোর। কারণ বাংলায় আমি দেখেছি এই রিলেটেড চ্যানেল খুব কম। আপনাদের মধ্যে কেউ যদি এটাতে ইন্টারেস্টেড হন বা কেউ যদি এরকম বিভিন্ন ধরনের স্কিল অ্যাকোয়ার করে থাকেন সেগুলো লোককে শেখান, আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং অনেকেই উপকৃত হবেন। এবং আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি প্রচুর বই পড়ি এবং আমি পার মান্থ কিছু না হলেও আপনাকে বলছি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা আমাদের কমিউনিকেশন স্কিল হোক, সেটা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং স্কিল হোক, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা হোক, বা আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ শেখা হোক, যেমন আপনারা যদি কথা বলেন প্রিমিয়ার প্রো, বা আপনারা যদি কথা বলেন ফটোশপ, লাইটরুম, বা আমাদের বেসিক যেসব কাজগুলো রয়েছে, যেমন কমিউনিকেশন কীভাবে করবেন বা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এই নিয়ে প্রচুর কোর্স রয়েছে, বা এক্সেল খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এগুলো নিয়ে প্রচুর ভিডিও বানানো যায়। বা এই নিয়ে আমি পার মান্থ কিছু না হলেও 2 থেকে 3টে কোর্স হচ্ছে ইউডেমি থেকে করি। ইউডেমি থেকে আপনারাও কোর্স করতে পারেন, এটা কোনো ধরনের পেড কিন্তু এটা রিভিউ নয়, বা পেড এখানে কোনো ইউডেমি আমাকে পে করেনি। আমি নিজে পার্সোনালি ইউডেমি থেকে প্রচুর কোর্স করেছি এবং করি পার মান্থ, এবং করতেও থাকবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনাকে বলছি যে স্কিল অ্যাকোয়ার করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার কাছে ডিগ্রি রয়েছে কী রয়েছে সেটা আপনার লাইফে ইম্পর্টেন্ট কিন্তু রাখে না, সেখানে স্কিল আপনার কাছে কতটা রয়েছে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আপনি স্কিল বানাতে থাকুন। এটা নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীকালে একটা ভালো চ্যানেল বানানোর, এবং সেখানে বেসটা আমাকে আগে ভালোভাবে তৈরি করতে হবে, নিজেকেও প্রচুর অ্যাকোয়ার করতে হবে স্কিল। আশা করছি ততদিনে হয়ে যাবে, যদি হয়ে যায় আমি অবশ্যই বানাবো। যদি আপনারা চান যে এরকম একটা চ্যানেল হোক, বা এরকম আপনাদের মধ্যেও যদি কেউ করতে চান সেটাও করতে পারেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সোমা চট্টরাজ। উনি বলছেন প্লিজ শাউট আউট দিয়ে দাও। সোমা চট্টরাজকে শাউট আউট, সোমা চট্টরাজ। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন টিজিবি দ্য গেমার বয়েস। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাইয়া আমার নাম নীরব। তো নীরব ভাই হ্যালো। রাইজেন 5 3600 প্লাস MSI 1650 ভেন্টাস 4GB और রাইজেন 5 5600G। ও আচ্ছা, একদিকে রয়েছে 3600 প্লাস 1650 MSI, আরেকটা দিকে রয়েছে আমাদের 5600G। তো এইগুলোর মধ্যে কোনটা আমরা কোনটা উনি কিনবেন? ও 5600G এর কাছে পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন। এছাড়া ওনার কাছে রয়েছে 12th জেনারেশন i5 12600K, পরে GPU অ্যাড করবো, কোনটা বেটার হবে প্লিজ জানাবেন, লাভ ফ্রম বাংলাদেশ। তো ভাই আপনাকে এটাই বলবো, আপনি অবশ্যই 3600 সঙ্গে 1650 নিন, এই তিনটের মধ্যে যদি বলেন। তাছাড়াও আমি আপনাকে বলবো আপনি 1650 চুজ করবেন তখনই যখন আপনি বেসিক্যালি শুধুমাত্র ভিডিও এডিটিং করবেন। তবে বর্তমান সময় যেহেতু গ্রাফিক্স কার্ড প্রসেসরের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি i5-10400F চুজ করুন, সেখানে কিছুটা প্রাইসিং কমে যাবে, এবং 1650 সুপার চুজ করুন যদি ভিডিও এডিটিং মেন পারপাস হয়। যদি গেমিং মেন পারপাস হয় আমি বলবো আপনি i3 চুজ করুন, এবং তার সঙ্গে আরেকটু ভালো গ্রাফিক্স কার্ড যেমন 1660 বা 1660 সুপার চুজ করুন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো আজকে আমাদের শেষ প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি শিফাত অন পয়েন্ট 1। আচ্ছা, on.1 উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাইয়া আমার নাম শিফাত। তো হ্যালো শিফাত ভাই, আমার কমেন্ট হচ্ছে কোর i5-10400F এর সঙ্গে সেকেন্ড হ্যান্ড RX 570 ভালো হবে, নাকি রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল্ড করলে ভালো হবে? আমার কমেন্টের উত্তর পেলে খুব উপকৃত হতাম। তো সবাই 5600G এর সঙ্গে কম্প্যারিজন করছে, আমি অবশ্যই এখানে চুজ করবো i5-10400F এর সঙ্গে সেকেন্ড হ্যান্ড RX 570। তবে আপনি সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড কেনার আগে অবশ্যই চেক করবেন সেটা ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা, কতদিন
কতদিনের পুরনো এবং সেই অনুযায়ী তার সঙ্গে ডিল করবেন এবং দেখে শুনে কিনবেন। আমি আপনাকে বারবার বলছি, বা আপনারা যারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে চান, বিশেষ করে গ্রাফিক্স প্রসেসর, এগুলো সাধারণত সেকেন্ড হ্যান্ড কিনলে সমস্যা হয় না। তবে বর্তমান সময় প্রসেসর সেকেন্ড হ্যান্ড আমি অতটাও রেকমেন্ড করি না, তবে গ্রাফিক্স কার্ড কিনতে পারেন, কারণ বর্তমান সময় আপনারা জানেন গ্রাফিক্স কার্ড পাওয়াই যাচ্ছে না, আর পাওয়াগুলোর দাম কীরকমভাবে বেশি, সেই কথা মাথায় রেখে আপনি সেকেন্ড হ্যান্ড RX 570 চুজ করতে পারেন। তবে সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে একটু চেক করে নেবেন এবং চেনাশোনা থাকলে খুবই ভালো। আশা করছি প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে কোনো বিষয়, কোনো পিসি রিলেটেড বিষয়, নিচে কমেন্ট করে দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলটা যদি গ্রো হয় প্রপারলি, আমি চাই এরকম একটা টেক কমিউনিটি পুরো বিল্ড আপ হোক, এবং পরবর্তী যে চ্যানেলটার কথা বললাম সেই চ্যানেলটাও শুরু করবো একদম এডুকেশন পারপাসের জন্য। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আশা করছি লাইক ডিসলাইক যেটাই করুন, আপনার মতামতটা প্লিজ জানাবেন, জাস্ট দেখে ছেড়ে দেবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পারলে, যদি আপনার ইচ্ছা হয়তো, যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম ভিডিও ভালো লাগে তো তবে লাইক করাটা জরুরি। আর দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।